নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আইএসএল নিয়ে কিন্তু বড় একটা সুখবর শেয়ার করার রয়েছে। আইএসএল হওয়া নিয়ে কিন্তু একটা আশার আলো দেখা যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, গতকালই কিন্তু একটা বড়সড় মিটিং করেছিল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী আইএসএল ক্লাবগুলির দিয়ে নিয়ে, এবং মিটিং শেষে তাদেরকে একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল যে কিভাবে কি আইএসএল করতে হবে, মোটামুটি কিভাবে করা যায়, ক্লাবগুলো কিভাবে সাহায্য করতে পারে, সব বিষয় নিয়ে কিন্তু একটা সময় দিয়ে দিয়েছিল তাদেরকে, যে তারা তারপর একটা প্রস্তাব রাখুক। মানে ক্লাবগুলির কাছ থেকে একটা প্রস্তাব রাখার জন্য কিন্তু একটা সময়সীমা বেঁধে দিয়েছিল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী, যেটা সময়সীমা ছিল প্রায় 7 দিন মতো। কিন্তু 7 দিনও সময় লাগালো না। আজকের দিনে দাঁড়িয়ে যে খবরটা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে, যে ক্লাবগুলি একজোট হয়ে একটা বড়সড় প্রস্তাব রেখেছে আইএসএল করার জন্য। আর সেই প্রস্তাবটা কি? সেই প্রস্তাবটা হচ্ছে, দেখো, সব ক্লাব ছিল কিন্তু এই যে প্রস্তাবটা রেখেছে, সেই প্রস্তাবে কিন্তু ইস্ট বেঙ্গল কোনো রকম সই করেনি। ইস্ট বেঙ্গল বাদে সব আইএসএল ক্লাবগুলো কিন্তু যে প্রস্তাবটা রেখেছে সেই প্রস্তাবে কিন্তু সই করে প্রস্তাব দিয়েছে ফেডারেশন বা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর কাছে। এবার তোমরা শোনো যে সেই প্রস্তাবটা কি। সেই প্রস্তাব হচ্ছে বার্ষিক 10 কোটি টাকা ফেডারেশনকে দিতে চলেছে প্রতিটা সিজনের জন্য। কিন্তু এই যে নতুন যে সিজনটা হওয়ার কথা রয়েছে, এই সিজনের জন্য নয়, 2026-27 মরশুম থেকে সেটা দেওয়া হবে। কিন্তু 2025-26-এর যে মরশুমটা হওয়ার কথা রয়েছে, সেই সিজন কোনোরকম 10 কোটি টাকা যেটা আর কি দেওয়ার ভাবনা চিন্তা রয়েছে দেবে ফেডারেশনকে, সেটা কিন্তু দেবে না, অন্তত এই সিজনের জন্য। কিন্তু 26-27 সিজন থেকে বছরে 10 কোটি টাকা ফেডারেশনকে দেওয়া হবে, এরকমই প্রস্তাব রাখা হয়েছে, যেগুলো আর কি ইউথ ফুটবলের জন্য এবং অন্যান্য পরিকাঠামোর জন্য দেওয়া হবে। এবং ক্লাবগুলি এরকমই একটা প্রস্তাব রেখেছে, অর্থাৎ ক্লাবগুলি জোট হয়ে প্রতি বছর আইএসএল করতে চায়, এরকমই একটা প্রস্তাব রেখেছে। ফেডারেশনকে 10 কোটি টাকা দেবে তার জন্য প্রতি বছর। এছাড়া যেরকম আমরা এতদিন দেখে এসেছি যে আইএসএল করার জন্য এফএসডিএল এর কাছে একটা পাওয়ার থাকতো, তো সেই পাওয়ারটা কিন্তু ক্লাবগুলির কাছে এখন থাকবে, কিন্তু নিয়ন্ত্রক হিসেবে এআইএফএফ থাকবে। নিয়ন্ত্রক বলতে ওই ফিকচার, তারপর আরও অন্যান্য যে সমস্ত বিষয়গুলো আইএসএল করার জন্য লাগে, সেই সমস্ত দিকগুলো কিন্তু এআইএফএফ দেখবে। কিন্তু বাণিজ্যিক দিক দিয়ে কোনো রকম সমস্যা যদি হয় আইএসএল নিয়ে, সেই ক্ষেত্রে কিন্তু এআইএফএফ সেই জায়গাতে থাকবে না, এরকমই প্রস্তাব রাখা হয়েছে। যা কিছু লাভ ক্ষতি যাই হোক, সেগুলো কিন্তু আইএসএল এর ক্লাবগুলি দেখবে। তো এরকমই প্রস্তাব রাখা হয়েছে, মোটামুটি 10 কোটি টাকা বার্ষিক যেটা সেটা দেওয়ার কথা রেখে, প্রস্তাব রেখে কিন্তু একটা প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর কাছে। এখন দেখা যাক এই প্রস্তাবে কত তাড়াতাড়ি বিষয়টা নিয়ে শিলমোহর পড়ে, এবং যদি এই প্রস্তাবে রাজি হয়ে যায় তাহলে খুব তাড়াতাড়ি, তাহলে কিন্তু ফেব্রুয়ারি মাস অবধিও ওয়েট করা লাগবে না, খুব তাড়াতাড়ি কিন্তু আইএসএল শুরু হয়ে যাবে।